সো আমাদের বহু প্রতীক্ষিত কোশ্চেন যে স্যার মেডিকেল কলেজের যেগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে তাদের ফি স্ট্রাকচার কেমন হয়। তো অলরেডি ওয়েবসাইটে পিডিএফ রিলিজ হয়ে গেছে ফি স্ট্রাকচারের আপডেটেড লিস্ট OBST 2025-এর জন্য। তো সেটা চাইলে তোমরা সবাইকে দেখে আসতে পারো। আর আমি এখানে তো বাকিটা ডিসকাস করছি, এখানেও পিডিএফ কপিটা তোমাদেরকে দিয়ে দেবো। তো এখানে পরপর যদি দেখো তাহলে কতগুলো আছে, 9টা, আর এখানে দেখতে পাচ্ছি টোটাল 15টা কলেজ, বোথ আছে ডেন্টাল কলেজ অ্যান্ড MBBS কলেজ, সবগুলো লিস্ট এখানে করা আছে। তাদের ফি স্ট্রাকচার দুটো ক্যাটাগরিতে, স্টেট কোটার আন্ডারে আর ম্যানেজমেন্ট কোটার আন্ডারে। জানো স্টেট কোটার আন্ডারে বা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে আমাদের যখন মানে হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন লিস্টগুলো দেওয়া হয় তো সেই ফি স্ট্রাকচারটা কিন্তু মেনটেন হয়। তো এবার যদি কারোর চয়েস থাকে যে আমি JMN কলেজে যাব বা আমি KPCতে যাব, তাহলে অবশ্যই আগের লিস্টটা দেখো ফি স্ট্রাকচারটা কেমন। ফি স্ট্রাকচার না দেখে এইভাবে শুধু নিজে একটা মানে ইমাজিন করে নিয়ে একটা ফি স্ট্রাকচার ভেবে নিয়ে যেও না, আগে ডিটেলসে দেখে নাও। এবার যদি মনে হয় না এটা আমি পারবো, যদি আমি এই কলেজে ভর্তি হই এই ফি স্ট্রাকচার আমার ফ্যামিলি টানতে পারবে, দেন অবভিয়াসলি তোমার র্যাঙ্ক ওয়াইজ সেই কলেজে তুমি ভর্তি হওয়ার চেষ্টা করো, কাউন্সেলিং করো, যদি চান্স পেয়ে যাও তো খুবই ভালো। ওকে, তাহলে দেখো এই অনুযায়ী সবার প্রথমে কি বলছে, এরা বলছে যদি হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ এখানে যদি যাও তাহলে স্টেট কোটার আন্ডারে যদি ভর্তি হও তাহলে কিন্তু 2 লাখ পার ইয়ার ফিস আছে। ওকে, আর যদি আমরা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে যাই তাহলে প্রায় 5.5 লাখ এটা আছে। তো যদি আমরা গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সে যাই তাহলে সেখানে সিট সংখ্যাগুলো কিন্তু এখানে দেখো পরপর লিস্টে সিট সংখ্যাগুলো দেওয়া আছে, যদিও এটা আমি আর একটা সেপারেট ভিডিওতে ডিসকাস করেছিলাম, তো সেগুলো আছে BDS কলেজগুলোর মধ্যে। তাহলে সেখানে বলছে কত, 2,25,000 করে পার ইয়ার খরচ ডেন্টালের জন্য। আর তুমি যদি ম্যানেজমেন্ট কোটায় যাও তাহলে কিন্তু 6 লাখ টাকা খরচ পার ইয়ার। ওকে, কিছু কিছু জায়গায় পার সেমিস্টার আছে, কিছু কিছু জায়গায় পার ইয়ার আছে, দ্যাটস ওয়াই কেয়ারফুলি দেখবে। হ্যাঁ, তারপরে আমাদের কুসুম দেবী আছে। সো কুসুম দেবীতে যদি আমরা যাই সেখানে আমাদের সিট আছে 100টা, এখানেও কিন্তু একই ফি স্ট্রাকচার সেম আছে গুরু নানকের মতো। যদি আমরা গৌরী দেবী মেডিকেল কলেজে যাই, গৌরী দেবী মেডিকেল কলেজ অবভিয়াসলি MBBS-এর জন্য এটা, তাহলে কিন্তু পার সেমিস্টার, পার ইয়ার নয় পার সেমিস্টার সেখানে 2,74,000, ঠিক আছে, সেখানে খরচ পড়ছে। আর যদি তুমি এটা ম্যানেজমেন্ট কোটায় হও তাহলে প্রায় অলমোস্ট 11 লাখের কাছাকাছি, কোথায়, পার সেমিস্টার। তো একই রকমভাবে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট দেখতে পাচ্ছ। এগুলো আর পরপর বাচ্চাদের মধ্যে রিডিং বলছি না, সেগুলো তুমি এখান থেকে তোমরা সবাই দেখে নিতে পারবে। আমাদের যেমন খুব পপুলার কলেজ KPC, যারা কলকাতার কাছাকাছি থাকতে চায় তারা জানে যাদবপুরের ওখানে KPC কলেজ আছে, KPCতে ভর্তি হবো। তাহলে সেক্ষেত্রে আমার কেমন খরচ হতে পারে, 2 লাখ পার সেমিস্টার। তো স্টেট কোটার আন্ডারে KPCতে কিন্তু মানে বাকিদের তুলনায় কিন্তু খরচ কম, তো এখানে স্টেট কোটাতে যদি KPC পেয়ে যাও তাহলে রিল্যাক্সে চলে যেতে পারো। আর এখানে ম্যানেজমেন্ট কোটায় খরচটা অনেকটাই বেশি, প্রায় 8 লাখ, মানে 4 গুণ বেশি হয়ে গেছে আর কি। ওকে, একই রকমভাবে যদি আমরা বাকি কলেজগুলোতেও দেখি তাহলে এখান থেকে আমরা IKR-এ দেখতে পাচ্ছি 150টা সিট আছে, সিট সংখ্যাটা একটু বেশি, একই রকম অলমোস্ট খরচ 2.5 লাখ টাকা পার সেমিস্টার। আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হও প্রায় 9.5 লাখ টাকার কাছাকাছি আছে। ওকে, সো অ্যান্ড অলসো জগন্নাথ গুপ্তাতে যদি আমরা যাই সেখানে কিন্তু 200টা সিট আছে, সিট সংখ্যাটা অনেক বেশি। তাহলে অনেক বেশি সিট থাকলে সেটা অনেকের চয়েস থাকে যে এই কলেজে তো সিট সংখ্যা বেশি, তাহলে এটা লিস্টে রাখলে চান্স পাওয়ার পসিবিলিটিও বেশি, ঠিক আছে, সেটা তোমাদের চয়েস, তুমি কীভাবে রাখবে। তো সেখানেও অলমোস্ট একই টাইপের 2,74,000 টাকা খরচ। আর যদি ম্যানেজমেন্ট কোটায় চলে যাও তাহলে প্রায় 11 লাখ টাকার কাছাকাছি খরচ আছে। ওকে, সো বাকি এগুলো দেখতে পাচ্ছ। তারপর জাকির হোসেন মেডিকেল কলেজ যেটা আছে সব থেকে কম সিট, মাত্র 50টা সিট আছে। ওকে, সো সেখানে 4 লাখ টাকা কিন্তু পার সেমিস্টার, অনেকটাই। যেখানে বাকিগুলো 2 লাখ, 2,74,000, 2.5 লাখের কাছাকাছি, এখানে 4 লাখ টাকা স্টেট কোটার আন্ডারে গেলে। আর যদি তুমি ম্যানেজমেন্ট কোটায় যাও পুরো রাউন্ড ফিগারে 10 লাখ টাকা পার সেমিস্টার। তাহলে এরকম ধরে নাও 9টা সেমিস্টার আছে, এবার মাল্টিপ্লাই করো, তো সেই অনুযায়ী তোমার টাকা আসবে। যদি 9টা সেমিস্টার 10 লাখ তাহলে 90 লাখ টাকা, ঠিক আছে। আর বাকি তো আনুষঙ্গিক খরচ কিন্তু থাকে, সেগুলো আমরা এই মুহূর্তে নাই বা মেনশন করলাম। অলরেডি চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে মেডিকেল ফিল্ডে টোটাল কত খরচ হতে পারে, মানে বুক পারপাসে, রেজিস্ট্রেশন পারপাসে, গভর্নমেন্টে কত খরচ, প্রাইভেটে খরচ, একটা ভিডিও ডিটেলসে দেওয়া আছে, লাস্ট ইয়ার দিয়েছিলাম ভিডিওটা, তো সেটা একবার চাইলে দেখে নিতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আপাতত ফি স্ট্রাকচার, রিসেন্টলি বেরিয়েছে, এটা অবশ্যই সবাই ফলো করো এবং সেই অনুযায়ী বাড়িতেও ডিসকাস করো যে কোন কলেজ, মানে যারা প্রাইভেটে আর কি ভর্তি হবে ভাবছো, সো তাদের কোন কলেজটা তোমরা চয়েসে রাখতে পারো। ওকে, তাহলে চলো আজকে আপাতত এইটুকুই, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে আসছি।